সাম্প্রতিক সহিংসতায় রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। কোঠা আন্দোলনকে ঘিরে একটি ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারাই নাশকতা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ডিবি প্রধান আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নাশকতাকারীদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে আমরা অনেক ইন্ধনদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা, অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরও কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি। গণতান্ত্রিক সরকারকে যারা বিপাকে ফেলতে আন্দোলনের নামে নাশকতা চালিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিবি প্রধান। একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কোঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।